স্পেশালি এই রাইড শেয়ার ড্রাইভারগুলিকে তাদের শ্রম আইন রক্ষা করে কিভাবে আপনি তাদের সঠিক শ্রমের মর্যাদা দিবেন এবং সেটা একটি স্ট্যান্ডার্ড তৈরি করবেন। টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে একটা স্পেশাল প্রোগ্রাম ফেস টু ফেস, এবং এই অনুষ্ঠানে আমরা আমাদের স্টুডিওতে আছেন জনাব আরিফুল হক চৌধুরী, যিনি বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী। আমরা আগে সবার সাথে পরিচয় করিয়ে নেব, বাট এই পরিচয় করিয়ে নেওয়ার আগে মাননীয় মন্ত্রী এখানে আছেন, তিনি আপনাদের উদ্দেশ্যে যদি আজকের এই মিটিংয়ের উদ্দেশ্য কি বলবেন, তারপরে আমরা সবার সাথে পরিচয় করিয়ে নেব। আসসালামু আলাইকুম। আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং অনেকেই আমার বড় ভাই এবং এখানে উপস্থিত আমার সহকর্মী এবং বাংলাদেশে বিভিন্ন প্রফেশনে তারা বিভিন্ন জায়গায় তারা নিজেরাই প্রতিষ্ঠিত এই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে। বিশেষ করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে আমাদের আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা দেশটাকে কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া, এই মুহূর্ত থেকে আমরা কি করণীয়, কি করলে দেশটাকে সামনের দিকে ব্যবসা বাণিজ্যে এগিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারে আপনাদের মতামতের জন্য আমি খোলামেলা আপনাদের সঙ্গে আলোচনায় বসছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব আরিফুল হক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। সো আমরা একটু আজকে যারা এখানে এসেছেন সবার জাস্ট সংক্ষিপ্ত পরিচয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ টিপু সুলতান, 25 ইয়ার্স বিপ্লবী জীবন আমেরিকাতে। মেহনতি মানুষের জন্য কাজ করছি, স্পেশালি লেবার মুভমেন্টের সাথে আছি এবং লেবার অ্যাক্টিভিস্ট। বাংলাদেশে আমার বাড়ি নারায়ণগঞ্জ, কিন্তু আমার দ্বিতীয় বাড়িটা হচ্ছে সিলেট। ডেফিনেটলি আরিফ ভাই মনে আছে 2023 সনে যখন আমি গেলাম রাত্রেবেলা, মোহাইমিন তারপর রানা ভাই ওনাদের সাথে আমি কাজ করি সিলেট অ্যাপ বেস রাইড শেয়ারিং গ্রুপের সাথে। 500 গাড়ি আছে ওখানে। আর ঢাকাতে আছে ঢাকা রাইড শেয়ার ড্রাইভার্স ইউনিয়ন, ওদের সাথেও আমি কাজ করি। ইন জেনারেল পুরো বাংলাদেশে যে অ্যাপ বেস যেই গ্রুপটা তৈরি কাজ করছে আর কি গিগ ইকোনমি নিয়ে, আমি ওদের একজন অ্যাডভাইজার হিসেবে অর্গানাইজ করছি। আমি সেই উদ্দেশ্যেই আজকে আসছি বাংলাদেশের জন্য। থ্যাংক ইউ। বাংলাদেশে যে অ্যাপ বেস ড্রাইভিং করছে আর কি, ঢাকাতে আছে ঢাকা রাইড শেয়ার ড্রাইভার্স ইউনিয়ন, যেখানে রাসেল এবং হালিম, চিটাগাঙে আছে, এবং সিলেটে আছে সিলেট রাইড শেয়ার অ্যাপ বেস রাইড শেয়ারিং গ্রুপ, যেখানে মোহাইমিন এবং রানা ভাই আছেন এবং আপনি খুব ভালোভাবে চিনেন। তো বেসিক্যালি বাংলাদেশে এই যে একটা বিশাল জনগোষ্ঠী যারা রাইড শেয়ারিং করছে, তাদের কোনো নিয়ম কানুন আইন কোনো কিছু নাই। বর্তমানে যে বিলটা পাশ করেছেন, যেটা ইন্টার্ম গভর্নমেন্টের সময় লেবার রিফর্ম কমিশনের প্রস্তাবে বাংলাদেশ যেই গেজেটটা বের হলো এপ্রিলে, সেখানে ক্লিয়ারলি বলা আছে এই যে লেবার 85% যেই লেবারগুলি আছে, ওয়ার্কফোর্স আছে, 85% যেই ওয়ার্কফোর্স আছে তাদের ব্যাপারে ইউনিয়ন করা, তাদের ব্যাপারে অধিকারগুলি সুরক্ষা করা, এবং আইএলও বাংলাদেশের এই গেজেটটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। এই জায়গায় আপনি কিভাবে স্পেশালি এই রাইড শেয়ার ড্রাইভারগুলিকে তাদের শ্রম আইন রক্ষা করে কিভাবে আপনি তাদের সঠিক শ্রমের মর্যাদা দিবেন এবং সেটা একটি স্ট্যান্ডার্ড তৈরি করবেন, যেটা আমেরিকাতে আছে, লন্ডনে আছে এবং অস্ট্রেলিয়াতে আছে। এই ব্যাপারে আপনি ক্লিয়ার মেসেজ চাই, কারণ বিআরটিএ সাথে আমি 2019 সন থেকে প্রতিটা প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, বিআরটিএ চেয়ারম্যান, কিন্তু তারা কেউই কখনো ওইভাবে অ্যাক্টিভ হয় নাই, আজও না। তো আমি চাচ্ছি যে আপনি সরাসরি হস্তক্ষেপ। থ্যাংক ইউ। আপনারা জানেন এই গভর্নমেন্টটি ফার্স্ট টাইম লেবার আইন পার্লামেন্টে পাস করেছে, যেটা আইএলও সবচেয়ে বেশি আইএলও তারা বিশ্বাসই করতে পারে নাই এই সরকার এসে লেবার ল পাস করবে, কিন্তু কেউ পাস করে নাই। আমরাই প্রথম এবার কেমনি গিয়ে আমরা পাস করেছি, এবং কপিটা আমি সুইজারল্যান্ডে যাওয়ার আগেই কপিটা তারা গেছে, যার ধরুন তারা যে অন্যান্য যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তারা সেটা উইথড্র করেছে। হ্যাঁ, ড্রাইভারগুলো আছে, দেখি না আমরা সবকিছু একদিনে তো হবে না ভাই, অনেকগুলো আইন রুলসগুলো চেঞ্জ করতে হবে এবং আমাদেরকে তো সময় দিতে হবে। আমি এটাকে দিনরাত কাজ করে চেষ্টা করতেছি। আমি